মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচক গোপালপুরে। ৬টি পরিবারের মোট ১৫টি ঘর আগুনে পুড়ে ছারখার। পাটকাঠির জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনের ফুলকি উঠতে থাকে, সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি ঘরগুলিতে লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। মতিউল শেখের ঘরে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ছিল। টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলেও টাকা বাঁচাতে পারেনি, বরং নিজে ঝলসে গিয়েছেন। বর্তমানে মতিউল ও তার ছেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ৬টি পরিবারের মোট ৬ লক্ষ নগদ টাকা, ২-৩ ভরি সোনা, খাদ্যশস্য সহ বাড়ির সরঞ্জাম সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে। স্থানীয় ও দমকলের সহযোগিতায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন খোলা আকাশের নিচে বসবাস। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা ধনী না হলেও দোকানপাট, ছোটখাটো ব্যবসা করে ভালো করে সংসার চালাতো, কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন মতিউল শেখ, জিরাত শেখ, আলিমুল শেখ। আগুনে আহত হওয়া মতিউল শেখের স্ত্রী ওলেমা বিবি বলেন, ঘরে রাখা নগদ ৪ লক্ষ টাকা বাঁচাতে গিয়ে আমার স্বামী ও ছেলে ঝলসে গিয়েছে, কিন্তু কিছু বাঁচাতে পারেনি। আমার ২ ভরি সোনার গলার মালা, অন্য কানের গহনা, বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরকারি সাহায্যের আবেদন করছি। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলিমুল শেখ বলেন, বোনের বিয়ে দিয়েছি, বাইক দেওয়ার জন্য ১.৫ লক্ষ নগদ টাকা রেখেছিলাম, সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিছুই বাঁচাতে পারিনি। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে গোপালপুর অঞ্চল প্রধান আঞ্জুনারা খাতুন বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বাড়ির টাকা পয়সা, জিনিসপত্র কিছুই বের করা যায়নি, সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য দরবার করব। আমি তো গোপালপুর অঞ্চলের জিপি, আমার গোপালপুর অঞ্চল জিপি। এখানে আগুন লেগেছিল বাড়িতে। রাত্রে আমার হাজবেন্ড এসেছিল, আমি কাজ করে মেয়ে মানুষ। এখন আমি আসলাম, দেখলাম। কি দেখলেন? কেমন ক্ষয়ক্ষতি দেখলেন? ক্ষয়ক্ষতি বিপদ খারাপ হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা, কতগুলো বাড়ি ঘর পুড়ে গেছে? ৬টা ফ্যামিলি, ৬টা পরিবার। এরকম ক্ষতি আমি আজ পর্যন্ত দেখিনি। কিছু বাঁচাতে পেরেছে? না, কিছু শুনতে পাচ্ছি যে লোকজন আহত হয়েছে। হ্যাঁ, হয়েছে, হসপিটালে ভর্তি আছে। কি করবেন এলাকার প্রধান হিসাবে? আর প্রধান হিসাবে আমার সাধ্য মতো যেটা সেটা আমি করবো, আমি চেষ্টা করছি। সেটা অপর মহল থেকেও আমি চেষ্টা করছি, মনে জানিয়েছি। আমার যেটুকু চেষ্টা করবো, আমি পারবো সাধ্য মতো সেটাও করবো আমি। পরিবারের পাশে আছেন? হ্যাঁ, পাশে আছি, পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো। আপনার নাম বলবেন? আমার নাম আঞ্জুনারা বিবি, কি দায়িত্বে রয়েছেন? গোপালপুর অঞ্চল প্রধান। বাড়ি ঘরে সব জিনিস বের করতে পারিনি। সব নিয়েছে, খালি জাম নিয়ে বের হয়েছে। স্বামী পুড়েছে, ছেলে পুড়েছে। আর জিনিসপত্র কি কি পুড়েছে? কিচ্ছু নয়। সোনা দানা কিছু পুড়েছে? সোনা ২ ভরি মালা পুড়েছে, ৩-৪টা কানের ঝুমকা ছিল পুড়েছে, হাতের চুড়ি পুড়েছে। আমার কিছু ছিল পাওয়া যায়, সব কয়লা হয়েছে। ৩-৪ লাখ টাকা ছিল, একটা বাইরে কি চাইছেন এখন? কি চাইছি আমরাকে করো, সরকারি সাহায্য? সরকারি সাহায্য করো। কিছুই বাঁচেনি? কিছুই বাঁচেনি, জান ছাড়া যা পুড়ে গিয়েছে। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম রেহনা। রাত্রে কাজ থেকে আসলাম, তো পাশের বাড়িতে রান্না করছিল। আগুনটা ছিটকিয়ে যেয়ে গোটা পরিবার শেষ হয়ে গেছে। মোটামুটি 15টা বাড়ি পড়েছে। আর আমাদের এখন আমারই নিজস্ব 1.5 লক্ষ টাকা ছিল। আমার জামাইকে গাড়ি দিতাম, তো আজকালে দিতাম। আর রাত্রেই কেস হয়ে গেল, আগুনটা ছিটে যেয়ে পড়ে গেছে, পুরা একদম পড়ে গেছে। আমাদের স্থায়ী নাই কিছু, যে থাকবো কোথায়। কটা ঘর পুড়েছে? 15টা। টোটাল 15টা ঘর পুড়ে গেছে হ্যাঁ, এলাকায়? 15টা। আচ্ছা, আর কি কি পুড়েছে? কিছু নাই, আমার সোনা দানা যা ছিল একদম ক্লিয়ার। কিছু থাকলো না আর? না, কিছু না। কি চাইছেন? আমি চাইছি কিছু, যে সাহায্য চাইছি। সরকারি সাহায্য হ্যাঁ। চাইছেন? আচ্ছা, দোকানের কিছু মালও ছিল, সব পুড়ে গেছে। রান্নার আগুন থেকে? হ্যাঁ, রান্নার আগুন। আপনার নাম? বাবলু শেখ। আচ্ছা।